হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে প্রচণ্ড ঠান্ডা আর এখন বাজছে সকাল 7:20। চতুর্দিকে কুয়াশা, মানে আগের বছর শীতকালেও এরকম আমি কুয়াশাটা দেখিনি। 7:30টার সময় এরকম কুয়াশা, হ্যাঁ কুয়াশা ছিল, 6টা অবধি থাকতো, বাট এই বছর যেন কুয়াশাটা কেমনই মানে বলে বোঝানো যাবে না। আমি ছেলেকে জাস্ট চাপাতে এসেছি গাড়িতে, স্কুল গাড়িতে। তো রাস্তাঘাট একদম শুনশান, দেখো একটা জনপ্রাণী নাই। যেখানে এই রাস্তাটাতে এত বাস যায়, গাড়ি যায়। আর এটা আমাদের যে রাস্তায় দাঁড়িয়ে আছি তার সামনে একটা মন্দির আছে, কালী মন্দির, খুবই সুন্দর মন্দিরটা, দক্ষিণা কালীর মন্দির এটা। তো আমি ট্রাই করবো ঠাকুরটাকেও তোমাদের দেখানো। আর আমার ছেলে এই যে ঘুরে বেড়াচ্ছে, গাড়ির জন্য ওয়েট করছে। আর মন্দিরের ঠিক তলায় একটা ফলের দোকান আছে, ফুল টুল মানে বিক্রি করে একটা ছেলে আছে। তো আমি এদিকে রাস্তার দিকে দেখছি যে একদম মানে খুব কম, মানে আমার মনে হচ্ছে যাদের না বেরোলেই নয় হয়তো তারাই হয়তো বেরোচ্ছে। মানে ওয়েদারটা এতটাই ফগি ওয়েদার করেছে, আর ভালোও লাগছে। মুখ থেকে হাঁ করছি তো আমার ছেলে বলছে স্মোক বার করার মতন হাঁ করলে যেমন একটা হয়, ওরকম মনে হচ্ছে। তো কিছু কিছু বাচ্চা আসছে, আর বেশিরভাগ গাড়ি খালিও যাচ্ছে। আমার ছেলে আমাকে বলছে এখন যে গাড়ি লেট করছে, মনে হয় গাড়ি আসবে না। তো গাড়ি ঠিকই আসবে, স্কুলের গাড়ি। তো দুই একটা বাচ্চা, খুব কম বাচ্চা দেখছি যাচ্ছে আজকে স্কুল। তো আমারও মনে হলো যে বেকার পাঠাতে গেলাম, না পাঠালেই মনে হয় ভালো হতো। এতটা ঠান্ডা করেছে, আমি তো এখানে বসে থাকতেই পারছি না ঠান্ডার চোটে। স্কুল এই যে গাড়িগুলো যাচ্ছে প্রত্যেকটা স্কুল গাড়ি, এখানে এসে কিছু বাচ্চাকে পিক করবে। আর এটাও একটা স্কুল বাস যাচ্ছে এখানে। সকালবেলার দিকে বেশিরভাগ বাচ্চারাই এখানটা থেকে পিক করে বাচ্চাদেরকে, স্কুল গাড়ি বাস যে যেরকম গাড়িতে যায় আর কি। আর এই যে গাড়ি বাসগুলো এখন যাচ্ছে প্রত্যেকটা কিন্তু স্কুলের বাস, প্রত্যেকটা স্কুলের গাড়ি আর স্কুলের বাস এখানটায় দাঁড়ায়। আর আমার মনে হয় দুর্গাপুরে যত স্কুল আছে সব কটারই, মানে প্রত্যেকটা স্কুলের গাড়ি মনে হয় আমার এখানে দাঁড়ায়। আমার মনে হয় না যে এমন কোনো স্কুল নেই যে এখানটাতে যে স্টপেজটা আমি দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়ায় না। তো আমি ওয়েট করছি, আমার মনে হচ্ছে যে কতক্ষণে চাপাবো আর আমি বাড়ি যাব। এতটা ঠান্ডা, 7:30 বাজে ঘড়িতে। আমার অবাক লাগছে আজকে দেখে যে 7:30টার সময় যে এরকম মানে ওয়েদার পুরো ফগি করে আছে, কিছু দেখা যাচ্ছে না। আমি রাস্তাটা গিয়ে একবার তোমাদেরকে এদিক ওদিক দেখাবো আমার ছেলে গাড়িটা এলেই। তো ছেলের গাড়ি চলে এসছে, চলো ছেলেকে এবার চাপিয়ে দিই। এই গাড়িটা করে আমার ছেলে স্কুল যায় এভরিডে। তো ছেলেকে চাপিয়ে আমি রাস্তাটা পুরোটা দেখাবো তোমাদেরকে যে কতটা মানে ফগি হয়ে আছে পুরো রাস্তাটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর বাচ্চাগুলোকে দেখেও খারাপ লাগছে, এত ছোটো ছোটো বাচ্চা ঠান্ডার মধ্যে সব স্কুল যাচ্ছে। সত্যি কথা দেখে খুবই খারাপ লাগে, আমরা তো তাও বাড়িতে থাকি। আর এই বাচ্চাগুলোকে দেখে খুবই কান্না পায়। সেই বাবা মারা আসে সকালবেলায় উঠে ভরে দেয় গাড়ির মধ্যে, আর চুপ করে বেচারারা বসে থাকে। তো চলো ছেলেকে চাপিয়ে দিলাম গাড়িতে। এবার আমি তোমাদেরকে দুদিকে রাস্তাটাই দেখাবো যে কতটা ফগি হয়ে আছে রোডটা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো দূরে, মানে সামনেরটা দেখাচ্ছি আমি, যে দেখো আকাশটা মনে হচ্ছে পুরো ওই পাশটা ধোঁয়া হয়ে গেছে ফগির কারণে। এদিক ওইদিক দুপাশটায় আমি দেখাবার চেষ্টা করছি। তো দুদিকে একই, গাড়িটা যে গেল কিছুটা যাওয়ার পর মনে হলো যেন গায়েব হয়ে গেল। দেখতে পাচ্ছ, দেখো পুরো ফগি ওয়েদার হয়ে আছে, আর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে বোধহয়। তো চলো, আমি বলেছিলাম যে এখানকার ঠাকুরটা আমি দেখাবো। তো এটা দক্ষিণা কালী, খুবই সুন্দর ঠাকুরটা। আমিও আসি মাঝে মাঝে, কোনো কোনো সময় পুজো টুজো দেওয়ার থাকলে এখানে দিয়ে যায়। আর মন্দিরের সাথে লাগানো একটা বট গাছও আছে, গাছটাও খুবই সুন্দর। এখানে রামকৃষ্ণ আছে সামনে, আর এই পাশে লোকনাথ বাবা আছেন। তো ওনার মূর্তিটা এইদিকে করা আছে, একটু দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যেখানে লোকনাথ বাবা আছে, তো মন্দিরটা ছোট্টর মধ্যে খুব সুন্দর। সব ঠাকুরকে মোটামুটি এখানে সাজিয়ে রাখা হয়েছে। ওই পাশে যে বট গাছটা আছে, বট গাছের তলায় তোমার হনুমানজিকেও রাখা হয়েছে। তো চলো এবার আমি বাড়ি যাই, হাঁটতে হাঁটতে, ঠান্ডাতে আর পারা যাচ্ছে না। এই পাশের আমাদের রাস্তাটাও দেখো পুরো একদম খালি, একটা জনপ্রাণী নেই। আমি ছাড়া আমার মনে হয় আমি একাই হেঁটে চলে যাচ্ছি রাস্তা দিয়ে। তো বাড়িতে গিয়ে এবার একটু গরম গরম চা খাবো। তো আর একটু বসবো, তারপর কাজ করব। এই যে আমার বাড়ি যাওয়ার আগে যে রাস্তাটা, সেটা দিক দিয়ে ব্যাক করতে হয়। দুপাশে এরকম বাড়ি রয়েছে, বাড়িগুলো দেখতে দেখতে আসছি। প্রত্যেকের জানলা দরজা সমস্ত প্যাকড আপ ঠান্ডার জন্য, কেউ বাইরে নেই, সবাই বাড়ির ভিতরে কাজ করছে হয়তো। তো সকালবেলায় 7:30টার সময় যে এরকম ওয়েদার থাকে, আমার এবছরই আমার মনে হয় আমি প্রথম দেখলাম। কারণ আমাদের এখানে তো খুবই মানে একটুতেই গরম পড়ে যায়, ঠান্ডাটা আমি বুঝিই না। তো চলো তাড়াতাড়ি বাড়িও যাই, এবার চা খাই। টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।